এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঘোষবাড়ির পরম্পরার চৈতালি। এবার থেকে প্রতি রবিবার দুপুর 1টার সময় আমার নতুন ভিডিও আসবে। সপ্তাহের অন্য দিন সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে ভিডিও আসে, কিন্তু প্রতি রবিবার দুপুর 1টায় নতুন ভিডিও আসতে চলেছে। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার এক বন্ধুর কথা বলি, এই ঘোষবাড়ি পরম্পরার সদস্যের কথা বলি, সোদপুরের শান্তশ্রী চ্যাটার্জি। আপনি দিদি অভিমান করেছেন যে আপনি কমেন্ট লেখেন কিন্তু আমি উত্তর দিই না। না দিদি, আপনি দিদি কি বোন তা জানি না, দিদি বলেই সম্বোধন করছি। আপনি যখন কমেন্ট লেখেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর আপনাকে দিই। আপনার কাছে কেন যে আমার উত্তরগুলো পৌঁছচ্ছে না সেটা আমার জানা নেই। আপনি কমেন্ট করবেন, আমি কিন্তু প্রতিদিনই সেই কমেন্টের উত্তর দিই। আপনারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদের প্রত্যেকেই উত্তর দেওয়ার আমি চেষ্টা করি এবং দিয়েও থাকি। হয়তো 1-2 দিন দেরি হতে পারে, কিন্তু আমি প্রত্যেককেই উত্তর দিই। আজকের ভিডিও তাহলে দেখতে থাকুন। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রইল। আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব রুই কমলা। আমি রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো অল্প একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, আবার খুব সাদা সাদাও থাকবে না, মোটামুটি একটা মাছগুলো ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হয় ততক্ষণ একটা মশলা করে নিই। মিক্সিতে একটা ছোট টমেটো, 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে কমলা লেবুর একটু জুস করে নেব। আমি এখানে এখন প্রথম 2টো কমলা লেবু নিয়েছি মাঝারি সাইজের, সেটাকে একটু জুসটা বার করে নিই। যেহেতু রুই কমলা হবে কমলা লেবু তো লাগবেই, আর এখনকার কমলা লেবু রস কিন্তু ভালোই আছে। আমি 2টো কমলা লেবু রস করার পর যদি মনে হয় আর একটু রস লাগবে তখন আবার কমলা লেবু নেব। মোটামুটি 2টো কমলা লেবুতে আমার ছোট কাঁচের বাটির হাফ বাটি মতন হয়েছে। আমার যেহেতু 5 পিস মাছ আছে, আমার আর একটু জুস লাগবে। আমি সেই জন্য আর একটু কমলা লেবু জুস করে নিচ্ছি। আরও একটা কমলা লেবু দিয়েছি, নিয়ে 1 বাটির একটু কম জুসটা করে নিয়েছি। একদম টাটকা কমলা লেবুর জুস, এই দিয়ে আজকে হবে রুই কমলা। বাদ বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেব। সর্ষের তেলেই রান্নাটা হবে। মাছ রান্না সবসময় সর্ষের তেলেই ভালো হয়। যে তেলটা থাকবে তার মধ্যে মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। যারা রসুন খাবেন না তারা কিন্তু রসুনটা না দিলেও রান্নাটা করতে পারেন। এরপরে আরেকটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো বা হলুদ বাটা। আমি একটু বাটা হলুদে রান্নাটা করার চেষ্টা করেছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপরে আরও একটু কষানোর পর মিক্সির বাটি ধোয়া জল আরও একটু দিয়ে দেবো। যেহেতু গ্রেভিটায় 5টা মাছ ফুটবে সেজন্য খুব সামান্যই জল দিচ্ছি, বেশি নয়। এরপরে আরও একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু চিনি। যেহেতু কমলা লেবুর রস দেবো, টক আছে, একটু টক মিষ্টি ব্যাপারটা হবে, সেজন্য চিনি দেওয়ার পর মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ওলট পালট করে নেব যাতে একটু মাছটা ফুটে যায়। আর মাছ ভাজার যে তেলটা বাটিতে ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরে যখন একটু মাছটা ফুটে যাবে, মানে ঝোলটা ফুটে যাবে, তখন দিয়ে দিতে হবে কমলা লেবুর পুরো জুসটা। আমার এখানে 5 পিস মাছ অনুযায়ী আমি কাঁচের বাটির ছোট 1 বাটি কমলা লেবুর জুস দিয়েছি। আপনারা মাছ অনুযায়ী কমলা লেবুর জুসটা ঠিক করে নেবেন। কমলা লেবুর জুসটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, তবে মাছের মধ্যে কমলা লেবুর রসের গন্ধটা ঢুকে যাবে এবং খেতে খুব ভালো হবে। এটা কিন্তু ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে খেতে খুব ভালো হয়। আর আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, আপনারা যদি কেউ চান লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। আর এইটা কিন্তু যারা পেঁয়াজ রসুন খান না তাদের এইরকমভাবে মাছ রান্না করলে খুব ভালো খেতে লাগবে। এরপরে আর কিছুই নয়, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। মাছের ঝোলটাকে কিন্তু বেশ মাখা মাখা করতে হবে। খুব ঝোল ঝোল থাকলে কমলা লেবুর গন্ধ বা টেস্ট কিছুই পাওয়া যাবে না, সেই জন্য মাছটাকে একটু ফুটতে দিচ্ছি। কমলা লেবু বাজার থেকে উঠে যাওয়ার আগে একবার এই রান্নাটা করে দেখতেই পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আমার মাছের ঝোল কিন্তু ফুটে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। একেবারে রান্না কিন্তু আমার তৈরি হয়ে গেছে রুই কমলা। রংটা কি এসেছে দেখেছেন? আর খেতে দুর্দান্ত হয়। আমার কথা অনুযায়ী একবার এই রুই কমলা বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো হবে।
তাহলে আজকের দুপুরের লাঞ্চ থালিটা আমি কিভাবে সাজালাম সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি। মাছটা আগে বাটিতে তুলে নিচ্ছি। মাছের গ্রেভিটা শুকনো ভাতে খেতে এত ভালো লাগে কি বলবো। যারা টক ঝাল মিষ্টি খাবার পছন্দ করে তাদের কিন্তু অসাধারণ লাগবে। আর রংটা হয়েছে যা সুন্দর, কিছু বলার নেই। আজকে আমাদের দুপুরের লাঞ্চের থালিতে আছে গরম ভাত, প্রথমে টক দই আর শসা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর রুই কমলা। অতি অবশ্যই বলবো ভাত খাওয়ার আগে যে কোনো স্যালাড খেলে সেটা আগে খাবেন, তারপরে ভাত খাবেন। আমি সেই জন্য টক দই আর শসাটা আগে খেয়ে নেব, তারপরে কিন্তু ভাত তরকারি মাছ খাবো। শসা টক দই আগে খেয়ে নিলে হজম ক্ষমতা বাড়বে এবং শরীর ভালো থাকবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।